হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ভ্লগ। তো 15 আগস্টের এক্সটেন্ডেড উইকেন্ডে আমরা প্রিয়াংশীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পাহাড়ে। এটার ফার্স্ট ট্রিপ হরিদ্রাত এক্সপ্রেসে। কি হয়েছে? রাত হয়ে গেছে, একটু ঘুম কি নেই। বক্তব্য? এখন চুপ হয়ে গেল। সারা রাত দুষ্টু। তো এখন বাজে সকাল 8:10। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এখন আমাদের যেতে হবে পার্কিং লটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের প্রি বুকড কার। সত্যি এতটা উপরে এই ভারী ভারী লাগেজ তুলতে দম বেরিয়ে যায়, কিন্তু কী করা যাবে, একটু ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তাই সব কষ্টকে উপেক্ষা করে চললাম এগিয়ে আমাদের ডেস্টিনেশনের দিকে, ঋষভ। এই ট্রিপটা আসলে আমাদের সোলো ট্রিপ ছিল না, এটা আমাদের ছিল অ্যাকচুয়ালি অফিস কলিগদের এবং তার ফ্যামিলি ট্রিপ। তো আমার সাথে গাড়িতে আছে আমার অফিস কলিগ এবং তার ফ্যামিলি, আর প্রিয়াংশী দুষ্টুমি করছে। যেতে যেতে পড়লো পাহাড়ের ফার্স্ট ভিউ। সত্যি যখন তুমি দার্জিলিং বা নর্থ বেঙ্গলের কোনো হিল স্টেশনে ট্রাভেল করো ফ্রম এনজিপি, প্রথমেই পাহাড়ের ভিউটা দেখলেই অ্যান্টিসিপেশনটা যেন আরও বেড়ে যায় যে পাহাড়, আমি অলমোস্ট এসে গেছি, আমি তোমার আরও কাছে আসছি। ওই দেখো যেতে যেতে কারা, এ তো পুরো হনুমানের দল। চলো জয় শ্রীরাম বলে এগিয়ে যাই ওদেরকে। জয় শ্রীরাম। সত্যি এনজিপি নেমে চা খাওয়া হয়নি, তাই এই চা বাগানের অপরূপ দৃশ্য দেখে সত্যি চায়ের প্রতি ক্রেভিং হতে শুরু করলো। মনে হচ্ছিল, ইস যদি এখানে একটু গাড়ি দাঁড় করিয়ে এই ফ্রেশ টি লিভগুলো থেকে একটু টি প্রসেস করে চা বানিয়ে খেতে পারতাম। যেতে যেতে দেখা আমাদের অফিস গ্রুপের একটা কারের সঙ্গে। যেদিকেই দেখি সেদিকেই সৌন্দর্য। সত্যি ক্যামেরাটা যেন সরাতে পারছিলাম না, তাই সমানে শ্যুট করেই যাচ্ছিলাম।
না, এরা শুধরাবে না, যেখানে এরা চালু হয়ে যায়। যাক, এনজয় করতে এসেছে, এনজয় করুক। যতই ওপরে উঠছি পাহাড়ের, ততই বাড়ছে কুয়াশার পরিমাণ। চারিদিকটা কেমন কুয়াশায় ঢেকে যাচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। এইবারই তো ফিলিং হচ্ছে কুয়াশা দেখে যে পাহাড়ে এসে গেছি। যাওয়ার পথেই দেখা পেয়ে গেলাম একটি ওয়াটারফলসে। আর পাহাড়ে এসেছি, ওয়াটারফলসে দেখা পেয়ে একটু গাড়ি দাঁড় করাবো না, তাই কি হয়? তাই সবাই মিলে গাড়ি দাঁড় করিয়ে চলে গেলাম ওয়াটারফলসটার দৃশ্য এনজয় করতে। একটু ওয়াটারফলসটা তোমাদের দেখায়, দেখো কি সুন্দর। সবাই ছবি তুলছে, এনজয় করছে ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে। আমরাও জমিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। বাবা বাবা ওয়াটারফলস দেখতে দেখতেই দেখা পেয়ে গেলাম হট মোমোজের। আর পাহাড়ে এসেছি, মোমো খাবো না তা তো হতেই পারে না, তাই একটু মোমো খেয়ে নিলাম সবাই মিলে। জমিয়ে ওয়াটারফলসের দৃশ্য উপভোগ করার পর আর মোমো খাওয়ার পর আবার আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন ঋষভের দিকে। সত্যি যতই এগোচ্ছি ঋষভের দিকে, ততই যেন ঠান্ডার কুয়াশা দুটোই বেড়ে চলেছে, এবং ততই মনে এক্সাইটমেন্ট জাগছে যে প্রায় এসে গেছি। ও রাস্তার পাশে পাথর, মনে হচ্ছে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্টলি।
সত্যি যাওয়ার পথে যে এত অপরূপ দৃশ্য দেখতে পারবো ভাবতে পারিনি। চারিদিকে দেখো কুয়াশা আর পাইন ফরেস্ট, কত লোক দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমার ইচ্ছে করছিল একটু নামি, বা ডেস্টিনেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে তাই নামলাম না, কারণ এটা আমরা পরের দিন কভার করব। সো জাস্ট বিউটিফুল, অসম, মানে মুখের যে কোনো ফ্রেজ কম পড়ে যাবে এই বিউটিনেসটাকে এক্সপ্লেন করার জন্য। মনে হচ্ছে না এখানেই গাড়ি থামিয়ে ঘন্টার পর ঘন্টা থেকে যায়। সত্যি এক কথা অসম অসম। জাস্ট দেখো এই পাইন ট্রিগুলোকে, দারুণ দারুণ, মজা এসে যাবে দেখে। এনজিপি থেকে অলমোস্ট 6 ঘন্টা জার্নি কমপ্লিট করার পর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন ঋষভে। এখন আমাদের যাওয়ার পালা আমাদের রিসর্ট, যেটা প্রি বুকড আছে, নেওরা ভ্যালি রিসর্ট। সত্যি রিসর্ট যাওয়ার রাস্তাটা এতটাই দুর্গম আর এতটাই হাঁচোড়া যে মোটে ক্যামেরা স্টেবল রাখতে পারছিলাম, তাও চেষ্টা করলাম একটু স্টেবল যতটা পারা যায় সেভাবে ভিডিও শ্যুট করতে। রিসর্টের সামনে এত সুন্দর ভিউ দেখে আর সেখান থেকে নড়তে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যেন সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি এবং ফটোশ্যুট করে যাই। তোমাদের জন্য কিছু ভালো ফটোশ্যুটের স্যাম্পল দিলাম। জাস্ট অসম, ওয়াও। এদিকে প্রিয়াংশী পড়েছে ঘুমিয়ে, তাই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমাদের যেতে হবে রিসর্টে, দেখা হবে আমাদের নেক্সট ব্লগ আমাদের ডে টু জার্নিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।